নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো, আমি সুস্মিতা আর আমার একটা কেকের ডেকোরেশন নিয়ে তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম। আজকের ভিডিওটা না একটু বড় হবে, তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো আর জানিও আমার কেকের ডিজাইনটা কেমন হয়েছে। আগে তোমরা এই কেকের ফটোটা আমি পোস্ট করেছিলাম, সেখানে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য আমি ভীষণ খুশি। তো এই ভিডিওটা দেখে ভালোবাসা দিলে আমি আরও খুশি হয়ে যাব। আর প্রথমেই বলি, এটা একটা 2 পাউন্ডের 2 টায়ার কেক ছিল। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করার, যে আমার যদি কেউ বলো না যে 2 টায়ারের কেক লাগবে, তাহলে সেটা 2 পাউন্ড থেকেই স্টার্টিং হয়। অনেক জায়গায়, অনেক ভিডিওতে, অনেক সময় আমি দেখি যে 1 পাউন্ডে 2 টায়ার 3 টায়ার কেক করে। হ্যাঁ, অবশ্যই আমিও করে দিতে পারবো, কেন পারবো না? কিন্তু কি বলো তো, তোমরা না সেই পরিশ্রমের মূল্যটা হয়তো দেবে না যারা নেবে। তো সবাই এরকম হয় না, কিছু কিছু জনা বলে যে 2 টায়ার হলে কেন কস্টিংটা, প্রাইসিংটা বেশি পড়ে। তো যারা 2 টায়ার কেক অর্ডার করবে তারা দেখে থাকবে তার প্যাকেজিং আর বোর্ড বেস সব বড় হয়, সব আলাদা রকমের হয়। তো এত আলাদা রকমের কিছু দিতে গেলে সেখানে প্রাইসিং, কস্টিং সব কিছু বেড়ে যায়। তো সেখানে বেশি বেড়ে গেলে আমাদের দামটাও তো বেশি নিতে হবে। তো যখন তোমরা সেখানে বুঝতে চাও না, তো আমি তখন বলে দিই যে আমার 2 টায়ার কেক 2 পাউন্ড থেকেই স্টার্টিং হয়, এর নিচে হবে না। তো এটাই হচ্ছে বলার ছিল। আর অনেকের কোয়েশ্চেন থাকে যে কত পাউন্ড থেকে হয় 2 টায়ার কেক, আমি এটাই বললাম। তো নিশ্চয়ই আমি করে দিতে পারবো 1 পাউন্ডের মধ্যে, যদি তোমরা সেরকম প্রাইস দাও। তো চলো এবার আমি কেকটার সম্পর্কে কিছু বলি। এই কেকটা ছিল ইনসাইড ম্যাঙ্গো ফ্লেভার, আর ওপরের টায়ারটা ছিল বাটারস্কচ ফ্লেভার। তো ফ্লেভারের ওদের যে অর্ডার করেছিল আমার একটা কাকা, তো ওদের কোনো ফ্লেভারের ডিমান্ড ছিল না। বলেছিল এই কেকটা ডিজাইন দিয়ে বলেছিল যে এটা মতন বানিয়ে দিতে হবে, যেহেতু মেয়ের জন্মদিন, আর তারপরে বাকিটা আমার মতন আমি করে দিলেই হবে। তো যেহেতু তাদের প্রাইসিংটা একটু মানে শর্ট ছিল, তো তার মধ্যেই আমাকে করে দিতে হয়েছিল। আমি ডিজাইন থেকে কিছু কিছু কাট করে দিয়েছি, যেটুকু হয়েছে আমি সেটুকুই করেছি। তো আমি দেখো একটা মানে ডিপ পিচ কালার যেটাকে বলে, সেটা আমি মিক্স করে নিয়েছি। এটা অনেকগুলো কালার মিক্স করে আনতে হয়েছে, আমি জানিও না কিভাবে এই কালারটা হয়ে গেল। আর করতে করতে না হয়ে গেল, আমি বুঝতেও পারিনি। তো আমি কালারটা হয়ে যাওয়ার পরে আমি ফটোটা দেখলাম মানে ফটোতে আছে পার্পেল কালার, তো লাইট পার্পেল কালার। তো আমি দেখলাম যাক, ভুল করে হলেও কালারটা বেশ সুন্দরই হয়েছে। তো আমি আর পাল্টালাম না, এটাতেই করে দিলাম। তো দেখো লাস্ট ডেকোরেশনটা তোমাদের সাথে পুরো শেয়ার করে দিলাম। দুটো বাটারফ্লাই আর গোল্ডেন ফক্স বল অ্যাড করে দিলাম, আর তারপরে গোল্ড ফ্লেক্স কিছু অ্যাড করে দিলাম। আর পুরো কেকটাই আমি এভাবে কভার করে নিয়েছি, নিচে বর্ডারও দিয়ে দিয়েছি 1M নজেল দিয়ে। আর ওপরের 3টে থাকে, 3ভাবে রোজ করেছি। তো আগে আমার রোজগুলো না এত পারফেক্ট হতো না, তো এইবার দেখছি রোজগুলো একটু ভালো ভালো হওয়া শুরু হয়েছে। আশা করি কাজ করতে করতে পুরোটা হয়ে যাবে। তো দেখো আমি হোয়াইট সুগার বল দিয়ে আর গোল্ডেন সুগার বল দিয়েও ডেকোরেশনটা আমি কমপ্লিট করে নিলাম। আর এটা হলো আমার কেকের ফাইনাল লুক, ফাইনাল ডিজাইন। তো তোমরা জানিও কেমন হয়েছে। টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।